নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ১,০০০ টাকা এবং ১,৫০০ টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, ৩,০০০ টাকা করা জোরালো দাবি আপনাদের এই ভাতার পরিমাণ যাতে ৩,০০০ টাকা করা হয়, এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভাতার টাকা কিন্তু ইতিমধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। আপনারা অনেকেই গতকাল বা গত একদিনের মধ্যে ব্যাংকে মেসেজ পেয়েছেন যে অ্যাকাউন্টে ১,০০০ টাকা আপনাদের জমা হয়েছে, কিন্তু টাকা পাওয়ার পর থেকে আপনাদের একটা চিন্তা যে কিছুদিন আগে খবর অনুযায়ী রাজ্য সরকার থেকে যে ভাতার পরিমাণ বাড়িয়ে ১,৫০০ টাকার করার কথা বলা হয়েছিল, তাহলে প্রশ্ন হলো ১,৫০০ টাকা না পেয়ে কেন সবাই এখন ১,০০০ টাকা করে পাচ্ছেন? বাকি ৫০০ টাকা কোথায় গেল? কবে থেকে এই বর্ধিত টাকা আপনারা পাবেন? এই বর্ধিত ১,৫০০ টাকা আপনারা ব্যাংকে কবে পাবেন? এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে একদম পরিষ্কার এবং সঠিক তথ্য ও অফিসিয়াল আপডেট আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের মনে কোনো বিভ্রান্তি বা সন্দেহ না থাকে। সত্যি কথা বলতে অনেকে মনে করছেন যে ১,৫০০ টাকার খবরটি হয়তো ফেক বা ভুয়ো, সরকার এই ৫০০ টাকা হয়তো আর দেবে না, কিন্তু একদমই এটা নয়। সম্প্রতি অফিসিয়ালভাবে যে তথ্য প্রকাশ করা হয়েছিল তাতে স্পষ্ট বলা আছে যে ভাতার পরিমাণ বাড়িয়ে ১,৫০০ টাকা করা হবে। তাহলে এখন কেন ১,০০০ টাকা আসলো? এর প্রধান কারণ হলো এই নিয়মটি কার্যকর হওয়ার নির্দিষ্ট সময় বা মাস অফিসিয়াল আপডেট অনুযায়ী এই ১,৫০০ টাকার নিয়ম কিন্তু আগস্ট মাস থেকে ধার্য করা হচ্ছে। বর্তমান যে টাকাটি আপনারা পাচ্ছেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে, এটি হলো জুলাই মাসের বা তার আগের বকেয়া টাকা, যা পুরনো নিয়ম অনুযায়ী আপনারা ১,০০০ টাকা হিসেবেই পাচ্ছেন। যেহেতু আগস্ট মাস থেকে নতুন নিয়ম কার্যকর হবে, তাই এই বাড়তি ১,৫০০ টাকার সুবিধা আপনারা আগস্ট মাস পার করে ১লা সেপ্টেম্বর থেকে পাওয়া শুরু করবেন। তাই অযথা চিন্তিত হবেন না, আপনারা প্রত্যেকে নতুন নিয়ম অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাস থেকে বর্ধিত ১,৫০০ টাকা পাবেন। বর্তমান বাজার দর ও সরকারের কাছে ৩,০০০ টাকার ভাতা জোরালো দাবি আপনাদের থেকে যেটা আসছে যে বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ ৩,০০০ টাকা করা হোক। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি, সরকার হয়তো ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করার কথা বলছে, কিন্তু বর্তমান বাজার দরের কথা যদি আপনারা চিন্তা করেন, তাহলে ১,০০০ টাকা বা ১,৫০০ টাকা একজন প্রবীণ নাগরিক, বিধবা বা প্রতিবন্ধী মানুষের সারা মাসের চাল, ডাল, ওষুধ বা নিত্য প্রয়োজনীয় খরচ চালানো আদৌ কি সম্ভব? আজকের দিনে দাঁড়িয়ে চাল ডালের দাম থেকে শুরু করে প্রতিটি মানুষের যে প্রয়োজনীয় জিনিস, ওষুধের দাম যেভাবে হু হু করে বাড়ছে, তাতে সাধারণ মানুষের জীবনযাত্রা চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা সম্পূর্ণভাবে এই ভাতার উপর নির্ভরশীল, তাদের জন্য ১,০০০ টাকা বা ১,৫০০ টাকা কিন্তু খুবই অপ্রতুল। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আপনাদের সকলের তরফ থেকে আমরা রাজ্য সরকারের কাছে বিনীত অনুরোধ ও জোরালো দাবি জানাচ্ছি যে বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির কথা বিবেচনা করে এই ভাতার পরিমাণ অবিলম্বে বাড়িয়ে প্রতি মাসে অন্তত ৩,০০০ টাকা করা হোক। যদি সরকার এই ভাতার পরিমাণ ৩,০০০ টাকা করে, তবে আমাদের বয়স্ক মা বাবা, বিধবা বোনেরা এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা একটু স্বস্তিতে জীবনযাপন করতে পারবেন। আপনারা কারা কারা চান যে এই ভাতার টাকা বাড়িয়ে ৩,০০০ টাকা করা উচিত, তারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে হ্যাঁ ৩,০০০ টাকা করা হোক লিখে সাপোর্ট জানান, যাতে এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে, একদম সরকার অবধি পৌঁছয় এবং তারা আগামী দিনে অর্থাৎ ২০২৭ সালের মধ্যে যাতে এই ৩,০০০ টাকা ভাতা বৃদ্ধি এটি করতে বাধ্য হয়। তাই আপনারা প্রচুর ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা অন্তত একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন। এর সাথে আরও একটি বড় সুখবর রয়েছে যা আপনাদের সকলের জানা উচিত। আমরা জানি যে গত কয়েক বছর ধরে হাজার হাজার মানুষ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করে রেখেছিলেন, কিন্তু দীর্ঘদিন ধরে তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আন্ডার প্রসেসিং বা পেন্ডিং অবস্থায় পড়েছিল।
রাজ্য সরকার নির্দিষ্ট কোটা বা আসন ফাঁকা না থাকার কারণে তাদের অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ করা সম্ভব হচ্ছিল না। তবে এখন নতুন খবর হলো যে সরকার থেকে নতুন কোটা উন্মুক্ত করা হয়েছে এবং ফাঁকা স্থানগুলোতে নতুন করে দ্রুত আবেদনকারীদের যুক্ত করা হচ্ছে। আপনারা যারা 4-5 দিন বা 1 সপ্তাহ আগেও স্ট্যাটাস চেক করে পেন্ডিং দেখেছিলেন, তারা আজকেই একবার পোর্টালে গিয়ে নিজেদের স্ট্যাটাসগুলি পুনরায় চেক করে দেখুন। বহু আবেদনকারীর স্ট্যাটাস কিন্তু ইতিমধ্যে নতুন করে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং অনেকের অ্যাকাউন্টে টাকাও চলে এসেছে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে, যা না মানলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসা বন্ধ হয়ে যেতে পারে। সরকার এখন থেকে সমস্ত সরকারি ভাতা, আপনারা প্রত্যেকে জানেন যে অনুদান টাকা কিন্তু সরাসরি ডিবিটি অর্থাৎ আধার মাধ্যমে পাঠাচ্ছে। তাই নিশ্চিত করুন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর সঠিকভাবে লিঙ্ক করা রয়েছে কিনা। ব্যাংকের আধার ডিবিটি বা ডিবিটি এনেবল বা এনপিসিআই ম্যাপিং সক্রিয় বা চালু রয়েছে কিনা, অ্যাকাউন্টের সাথে আপনার সচল মোবাইল নম্বর লিঙ্ক করা রয়েছে কিনা। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার ডিবিটি লিঙ্ক করা না থাকে, তবে স্ট্যাটাস অ্যাপ্রুভ হওয়া সত্ত্বেও আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না। আপনারা নতুন করে যাদের এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে, যারা অনেক পুরনো আবেদনকারী কিন্তু সবে মাত্র টাকা পাবেন, তারা অতি অবশ্যই আপনারা ব্যাংকে গিয়ে কিন্তু এই ডিবিটি করুন। তাহলে আশা করি 1,500 টাকার ভাতা অর্থাৎ 1,000 টাকা ঢোকার কারণ এবং 3,000 টাকা ভাতা দাবির পুরো বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এবার আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনারা কি চলতি মাসের 1,000 টাকা অ্যাকাউন্টে পেয়েছেন, নাকি আপনাদের স্ট্যাটাসে এখনও পেন্ডিং দেখাচ্ছে বা আপনাদের স্ট্যাটাস এখনও নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে? এবং সরকার থেকে এই ভাতার অঙ্ক 3,000 টাকা করা উচিত কিনা সে বিষয়ে আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটি আপনাদের জন্যই ভিডিও এবং আপনাদের মঙ্গল হবে যদি আপনারা এই কমেন্টটি করেন। আপনাদের যাদের স্ট্যাটাস এখনও পেন্ডিং আছে তারা কমেন্ট করুন। আমরা পরবর্তী ভিডিওতে একটি বিশেষ উপায় বলে দেব, যার মাধ্যমে পেন্ডিং স্ট্যাটাস দ্রুত অ্যাপ্রুভ করানো সম্ভব। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধু এবং পরিচিতদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আমাদের এই 3,000 টাকা ভাতা বৃদ্ধির যে দাবি সেটি সরকারের দৃষ্টিগোচর হয় এবং এই বিষয়টি যাতে একটা সমাধান হয়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে আপনারা পেয়ে থাকেন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।